Hello friends, welcome to my channel. নমিনেশন রেজিস্ট্রেশন ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই হলো আজকে আমাদের আলোচনার বিষয়। নমিনেশন এর মানে কি এবং তার কি গুরুত্ব সেই নিয়ে আমরা আলোচনা করব। নমিনেশন একটা গুরুত্বপূর্ণ দিক এবং প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারের উচিত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক, লকার অ্যাকাউন্ট কিংবা ডিম্যাট অ্যাকাউন্ট, তাতে নমিনেশন রেজিস্ট্রেশন করা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি হলেন এমন একজন ব্যক্তি যার উপর অ্যাকাউন্টধারীর বিশ্বাস আছে। নমিনি অ্যাকাউন্টধারীর পরিবারের সদস্য হতে পারেন, যেমন পিতা, মাতা, স্ত্রী, পুত্র, কন্যা কিংবা অন্যান্য আত্মীয় স্বজনও হতে পারেন। সাধারণত ব্যাঙ্কগুলি অ্যাকাউন্ট খোলার সময় তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের নমিনেশন আপডেট করতে বলেন, যার অর্থ হলো তার অ্যাকাউন্টে যিনি নমিনি হবেন, যদি কোনো কারণে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়, তার অ্যাকাউন্টে থাকা টাকা তার নমিনি পেতে পারেন। যদি কেউ অ্যাকাউন্ট খোলার সময় তার অ্যাকাউন্টে নমিনেশন আপডেট না করে থাকেন, তাহলে সেই অ্যাকাউন্ট হোল্ডার পরবর্তীতেও তার অ্যাকাউন্টে নমিনেশন আপডেট করতে পারেন এবং তার জন্য সেই ক্ষেত্রে তাকে নমিনেশন আপডেশন ফর্ম ফিল আপ করে ব্যাংকে জমা দিতে হবে। সেই হিসেবে ব্যাংক তার অ্যাকাউন্টে নমিনি আপডেট করবে। এখানে একটি নমিনেশন ফর্মের, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নমিনেশন ফর্মের একটি স্পেসিমেন দেওয়া হলো। এখানে প্রথমে আমরা যদি দেখি, I/we nominate the following person to whom, in the event of my, our or minor's death, the amount of the deposit, particulars whereof are given below, may be returned by State Bank of India ব্রাঞ্চ নেম অ্যান্ড অ্যাড্রেস, সেটা মেনশন করতে হবে। অর্থাৎ I/we এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখতে হবে, তাদের অ্যাড্রেস লিখতে হবে, তারপর ব্রাঞ্চের নাম লিখতে হবে। নিচে হচ্ছে নেচার অফ ডিপোজিট। নেচার অফ ডিপোজিট মানে কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, যাই হোক সেটা মেনশন করতে হবে। অ্যান্ড তার যে নাম্বারটাও এখানে মেনশন করতে হবে। তারপর নমিনির নাম, অ্যাড্রেস, রিলেশনশিপ উইথ দ্য ডিপোজিটার, এইজ, এটা মেনশন করতে হবে। সর্বশেষে এই ফর্মে ডিপোজিটারকে সই করতে হবে এবং দুজন উইটনেস লাগবে। যদি কোনো অ্যাকাউন্ট জয়েন্টলি মেনটেন করা থাকে, তাহলে দুজনকেই বা সমস্ত জয়েন্ট হোল্ডারকে এখানে এই ফর্মে সই করতে হবে, তবেই সেটা গ্রাহ্য হবে ব্যাংকের কাছে। ব্যাংক অ্যাকাউন্টে মনোনয়ন শুধুমাত্র একজন ব্যক্তিকেই করা যেতে পারে, তবে লকারের ক্ষেত্রে যৌথভাবে যদি পরিচালিত লকার হয়, অর্থাৎ জয়েন্ট অপারেশন কোনো লকার থাকে, সেই ক্ষেত্রে দুজন ব্যক্তি করা যেতে পারে। ডিমার্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বনিম্ন একজন এবং সর্বাধিক তিনজনকে মনোনয়ন করা যেতে পারে, অর্থাৎ নমিনেশন দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে প্রত্যেক নমিনি কত টাকা বা কত পার্সেন্ট অফ শেয়ার পাবেন, সেটাকে অবশ্যই মেনশন করে দিতে হবে অ্যাকাউন্ট হোল্ডারকে। একজন অ্যাকাউন্ট হোল্ডার তার অ্যাকাউন্টে নমিনি একাধিকবার পরিবর্তন করতে পারেন, অর্থাৎ উনি অ্যাকাউন্ট হোল্ডার যদি প্রথমে যেই ব্যক্তিকে নমিনি করেছেন, উনি যদি পরবর্তীকালে মনে করেন যে তাকে নমিনি করা ঠিক হবে না, সেই ক্ষেত্রে তিনি নতুন কাউকে নমিনি করতে পারেন। সেই ক্ষেত্রে পুরনো যাকে করা হয়েছে তার নমিনেশন ক্যান্সেল করে নতুন আরেকজনকে নমিনি করতে পারেন। তবে একজন অ্যাকাউন্ট হোল্ডার তার মৃত্যুর আগে যাকে শেষবারের মতো নমিনি করবেন, তিনি শুধুমাত্র ব্যাংকের অ্যাকাউন্টে থাকা ব্যালেন্স দাবি করতে পারেন। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে নমিনিকে অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ সার্টিফিকেট অরিজিনাল সহ নিয়ে যেতে হবে ব্যাংকে। সেই সাথে নমিনির KYC ডকুমেন্ট ব্যাংকে জমা দিয়ে অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্টে থাকা ব্যালেন্স জন্য দাবি জানাতে পারেন। যেহেতু আমরা এই পৃথিবীতে কেউ অমর নই, তাই সমস্ত
অ্যাকাউন্ট হোল্ডারই উচিত তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, লকার অ্যাকাউন্ট বা ডিমার্ট অ্যাকাউন্ট যাই থাকুক তার মধ্যে নমিনেশন আপডেট করে রাখা, যাতে করে তাদের কষ্টার্জিত টাকা পেতে পরিবারের কাউকে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। বন্ধুরা, আশা করি এই যে ইনফরমেশন এখানে শেয়ার করা হলো তাতে অনেকেরই উপকার হবে। যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।